আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন ইসলামী চিন্তাবিদ, পণ্ডিত, বক্তা ও রাজনীতিবিদ ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পিতার নাম ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামিক চিন্তাবিদ, আলেমে দ্বীন ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মায়ের নাম গুলনাহার বেগম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 4টি পুত্র সন্তান: রফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী এবং নাসিম সাঈদী। শিক্ষাজীবন: আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাজীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশের 50 বছরের ইসলাম প্রচারের সংক্ষিপ্ত নমুনা। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানের প্রতি বছর 5 দিন ব্যাপী দীর্ঘ 29 বছর মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এই মাহফিলে 2 বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 38 বছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী দীর্ঘ 31 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা কমলাপুর রেল স্টেশন ময়দানে ও পল্টন ময়দানে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 34 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া শহরে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 25 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 35 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 33 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক জীবন: 1979 সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন। 1989 সালে বাংলাদেশ জামাত ইসলামী মজলিসের শুরার সদস্য হিসেবে নির্বাচন হন। আন্তর্জাতিক প্রসঙ্গে: আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর অর্ধশতকের বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1976 সাল থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজ পালন করে আসছেন। 1990 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাসে মক্কা মদিনায় থাকার রুটিন হয়েছিল। 1982 সালে ইমাম সৈয়দ আলী হোসেনি খোমেনির আমন্ত্রণে ইরানে প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তেহরান সফর করেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসার বৈঠকে তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন। লন্ডন মুসলিম সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইসির সাথে মাওলানা সাঈদীও আমন্ত্রিত হন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রাউন্ড মার্শাল পদক প্রদান করা হয়। দুবাইয়ের সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে হাত রেখে 600-এর অধিক অমুসলিম ভাই বোন ইসলাম ধর্ম গ্রহণ করেন। সাবেক সংসদ সদস্য: আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1996 সালের 12 জুন থেকে 2008 সালের 29 ডিসেম্বর পর্যন্ত একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কারাবরণ: আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রথম কারাবরণ করেন 1975 সালে। দ্বিতীয় কারাবরণ করেন তিনি 2010 সালের 28 জুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধীর মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে আপিল করে যাবজ্জীবন কারাদণ্ড হয়। তার ভক্তরা এই রায় অবৈধ বলে রাজপথে আন্দোলন করে 150 জনের বেশি শহীদ হয়েছেন। মৃত্যুবরণ: বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2023 সালের 28 আগস্ট রাত 8:40 হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। এর আগে 13 আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। 2023 সালের 15 আগস্ট পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনে জানাজা নামাজের পর সমাধি করা হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের জনপ্রিয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তার ব্যাপক জনপ্রিয়তা আছে। আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা হয়। উল্লেখ্য, নিউ ইয়র্ক, রিয়াদ, ইতালির রোম, আফ্রিকা, জোহান্সবার্গ, সুইডেন, ইতালির মিলান, ইস্তাম্বুল, আবুধাবি, ফিলিস্তিন, দুবাই, মালয়েশিয়ার কুয়ালালামপুর, লন্ডন, গোলামারা সৌদি ও সৌদি আরবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। কাবা শরীফের ভেতরে বিশ্বের 4 জন ব্যক্তি ঢোকার অনুমতি ছিল। তার ভেতরে বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুন। সবাই বলি আমিন।